আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘন, লেবাননে ইসরায়েলের আক্রমণ, প্রতিবাদে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিল তেহরান। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অর্থহীন, বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার। জানাবো মধ্যপ্রাচ্যে ৯৫% মার্কিন সেনা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানি গণমাধ্যমের। চুক্তির শর্ত পূরণে ইরানের আশপাশে অবস্থান করবে মার্কিন সামরিক বাহিনী, হুঁশিয়ারি ট্রাম্পের। সবশেষ জানাবো যুদ্ধবিরতি কার্যকর, আলোচনায় অংশগ্রহণ নেই, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় কূটনৈতিক পরাজয়, নিজ দেশে ক্ষোভের মুখে নেতানিয়াহু। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত খবর। পর্দার আড়ালে চলছিল এক স্নায়ুক্ষয়ী কূটনৈতিক যুদ্ধ, আর সামনে ছিল এক ভয়ঙ্কর হুমকি। একটি সভ্যতা আজ রাতে বিলীন হয়ে যেতে পারে। কিন্তু কি ঘটেছিল আসলে? কিভাবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ব ফিরে এলো এক মহাযুদ্ধের দ্বারপ্রান্ত থেকে? যুদ্ধবিরতি লঙ্ঘন, লেবাননে ইসরায়েলের আক্রমণ, প্রতিবাদে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিল তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে তেহরান পুনরায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে। বুধবার 8 এপ্রিল এমনটাই জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স নিউজ। প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে ইরানের অনুমতি নিয়ে 2টি তেলবাহী ট্যাঙ্কার প্রণালী অতিক্রম করতে পারলেও বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে এর চলাচল বন্ধ রয়েছে। মূলত হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল অব্যাহত রাখা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে এক জরুরি ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তেহরান থেকে সতর্ক করে দেওয়া হয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা এই শান্তি চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসবে এবং পাল্টা আঘাত হানবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী শাহবাজ শরীফের সেই দাবি নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছে, লেবাননে হিজবুল্লার ওপর তাদের হামলা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের মুখে ইরান মাত্র কয়েক ঘণ্টা আগে হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছিল, যা বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম কিছুটা কমিয়েছিল। তবে প্রণালীটি পুনরায় বন্ধ হওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অর্থহীন, বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, ফলে বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার 9 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের 10 দফা প্রস্তাবকে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ইসলামী প্রজাতন্ত্রের উত্থাপিত মূল দাবিগুলো মেনে নেয়। তবে প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ দফা ছিল সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে হামলা বন্ধ করা। কিন্তু এরই মধ্যে ইসরায়েল লেবাননে ভয়ানক হামলা চালায়, যাতে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছে। গালিবাফ তার পোস্টে বলেন, শুরু থেকেই আমরা বর্তমান প্রক্রিয়াটি অবিশ্বাসের সঙ্গে অনুসরণ করে আসছি এবং প্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্র আবারও আলোচনা শুরু হওয়ার আগেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইরানের 10 দফা পরিকল্পনাই এই আলোচনার ভিত্তি ও কাঠামো। গালিবাফের মতে, প্রস্তাবের অন্তত 3টি দফা ইতোমধ্যে লঙ্ঘিত হয়েছে। 1. লেবাননে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রথম দফা মানা হয়নি, যা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তাৎক্ষণিক সর্বত্র যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেছিলেন। 2. ইরানের আকাশসীমায় একটি অনুপ্রবেশকারী ড্রোন প্রবেশ করে, যা ফার্স প্রদেশের লার শহরে ধ্বংস করা হয়। এটি আকাশসীমা লঙ্ঘন না করার শর্তের স্পষ্ট লঙ্ঘন। 3. ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে ইরানের অধিকার স্বীকারে অস্বীকৃতি, যা প্রস্তাবের 6ষ্ঠ দফা ছিল। তিনি বলেন, আলোচনা শুরুর আগেই মৌলিক আলোচনা কাঠামোর 3টি গুরুত্বপূর্ণ ধারা প্রকাশ্যে এবং স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা কোনো ধরনের আলোচনা কোনোটিই আর অর্থবহ নয় বলেও মন্তব্য করেন তিনি। মধ্যপ্রাচ্যে ৯৫% মার্কিন সেনা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানি গণমাধ্যমের। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের একটি বড় অংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলের ৯৫% মার্কিন সেনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন এবং সম্পর্কিত অবকাঠামো। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
হয়েছে এবং ইরান ও তার মিত্ররা এই যুদ্ধে সুবিধাজনক অবস্থায় রয়েছে। চুক্তির শর্ত পূরণে ইরানের আশপাশে অবস্থান করবে মার্কিন সামরিক বাহিনী, হুঁশিয়ারি ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে মার্কিন সামরিক জাহাজ ও বিমানের অবস্থান অব্যাহত থাকবে। চুক্তির শর্ত পূরণে তেহরান ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও গুলি চালানো শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার ট্রাম্প বলেন, অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রসহ সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক সদস্যরা ইরান এবং এর আশপাশে অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত কড়া যুদ্ধের চুক্তিটি সম্পূর্ণ মানা হচ্ছে। তিনি আরও বলেন, যদি কোনো কারণে মানতে ব্যর্থ হলে আবারও বড়, ভয়াবহ ও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে। এর আগে বুধবারই ইরান জানায়, লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া অযৌক্তিক হবে। ওই হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ধরনের অমিল দেখা গেছে। ট্রাম্প দাবি করেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে। যুদ্ধবিরতি কার্যকর আলোচনায় অংশগ্রহণ নেই ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক পরাজয়। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই যুদ্ধবিরতিকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয় আখ্যা দিয়েছেন তিনি। ইয়ার লাপিদ লিখেছেন, আমাদের সমগ্র ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আর কখনো ঘটেনি। জাতীয় নিরাপত্তার মূল বিষয় নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল সেই আলোচনার টেবিলেই ছিল না। এই বিরোধী দলীয় নেতা বলেন, সেনাবাহিনী তাদের উপর অর্পিত সব দায়িত্ব পালন করেছে, জনগণও অসাধারণ দৃঢ়তা প্রদর্শন করেছে। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কূটনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। তিনি নিজে যে সব লক্ষ্য নির্ধারণ করেছিলেন তার কোনোটি অর্জন করতে পারেননি। তিনি আরও বলেন, অহংকার, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবের কারণে কূটনৈতিক ও কৌশলগত যে নেতানিয়াহু ক্ষতি করেছেন তা পুষিয়ে নিতে আমাদের বহু বছর সময় লাগবে। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধে তাদের মূল লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন ও দেশটির কাছে মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা। কিন্তু ইরানের প্রতিরোধের মুখে দুই লক্ষ্যের কোনোটি অর্জিত হয়নি। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, সে আলোচনায় ইসরায়েলের অংশগ্রহণ ছিল না বললেই চলে। তবে যুদ্ধবিরতির বিষয়টি তাদেরও মেনে নিতে হয়েছে, যদিও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে তারা লেবাননে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। পর্দার আড়ালে চলছিল এক স্নায়ুক্ষয়ী কূটনৈতিক যুদ্ধ, আর সামনে ছিল এক ভয়ঙ্কর হুমকি। একটি সভ্যতা আজ রাতে বিলীন হয়ে যেতে পারে। কিন্তু কি ঘটেছিল আসলে? কিভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বিশ্ব ফিরে এলো এক মহাযুদ্ধের দ্বার প্রান্ত থেকে? মঙ্গলবার বিশ্ব যখন শঙ্কিত, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পর্দার আড়ালে শুরু হয়েছিল এক শ্বাসরুদ্ধকর কূটনৈতিক নাটক। সূত্র বলছে, এই নাটকের মূল মঞ্চ ছিল না ওয়াশিংটন, না তেহরান, বরং মধ্যস্থতায় ছিল পাকিস্তান। মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে চলছিল টান টান দর কষাকষি। একটি 10 দফা প্রস্তাবকে ঘিরে তৈরি হয় উত্তেজনা, যাকে মার্কিন পক্ষ সরাসরি বিপর্যয় বলে আখ্যা দেয়। শুধু পাকিস্তান নয়, মিশর ও তুরস্কও ঝাঁপিয়ে পড়ে এই অচলাবস্থা কাটাতে। একাধিক খসড়া, একাধিক বার্তা, চলতে থাকে গোপন সমঝোতার লড়াই। এদিকে ইরানের ভেতরে চরম সতর্ক অবস্থানে রয়েছেন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেই। গোয়েন্দা তথ্য বলছে, তিনি সরাসরি সবুজ সংকেত দেন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য। চিরকুটের মাধ্যমে বার্তা আদান প্রদান, পুরো প্রক্রিয়াই ছিল যেন গুপ্তচর কাহিনীর মতো। অন্যদিকে যখন আলোচনায় অগ্রগতি, ঠিক তখনই নতুন করে উত্তেজনা ছড়ান ট্রাম্প। পেন্টাগন তখন প্রস্তুত। মাত্র 15 মিনিট দূরে ছিল ইরানে বিশাল হামলা। এক কর্মকর্তা বলেন, আমরা জানতাম না কি হতে যাচ্ছে, পুরো বিষয়টা ছিল পাগলামির মতো। এই জটিল প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। হাঙ্গেরি থেকে সমন্বয় করে চলছিলেন পুরো আলোচনা। অবশেষে মঙ্গলবার দুপুর নাগাদ তৈরি হয় এক ঐক্যমত্য। বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেন 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি। শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ফোনালাপ। ইসরায়েল ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে চুক্তিতে সিল দেন ট্রাম্প।
চুক্তির অংশ হিসেবে ইরান সাময়িকভাবে খুলে দিচ্ছে হরমুজ প্রণালী, তবে শর্ত আছে, সবকিছু হবে তাদের সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে। আগামী শুক্রবার পাকিস্তানে বসছে নতুন শান্তি আলোচনা। নেতৃত্বে থাকবেন জেডি ভ্যান্স, যা হতে পারে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তবে শঙ্কা কাটেনি। ইসরায়েল চাইছে ইরান পুরোপুরি ত্যাগ করুক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আর যুক্তরাষ্ট্র বলছে কঠোর হুমকিই এনেছে এই চুক্তি। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির সূচনা, নাকি এটি কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? আমি আপনার নাম দেখছিলেন বিশেষ প্রতিবেদন। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।